আমরা এই মুহূর্তে যে ছবি আপনাদের সামনে তুলে ধরবো, আশা কর্মীদের বিক্ষোভ। সল্টলেকে একেবারে ধুন্ধুমার পরিস্থিতি, স্বাস্থ্য ভবন অভিযানে ধুন্ধুমার। 16 দিন ধরে কর্মবিরতির পর শটান স্বাস্থ্য ভবনে। ন্যূনতম 15,000 টাকা মাসিক বেতনের দাবি, আন্দোলনকারীদের চাপে ভাঙল ব্যারিকেড। আমরা সরাসরি চলে যাব, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি মৌমিতা মিত্র। মৌমিতা, আমরা দেখতে পাচ্ছি একেবারে ধুন্ধুমার পরিস্থিতি। 15,000 টাকা মাসিক বেতন বৃদ্ধি করতে হবে, এই দাবিতে আশা কর্মীদের বিক্ষোভ। সল্টলেকে ধুন্ধুমার পরিস্থিতি, স্বাস্থ্য ভবনের সামনে তারা বিক্ষোভ করছেন। একেবারে ব্যারিকেড ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা করছেন আশা কর্মীরা। এই মুহূর্তে কি ছবি উঠে আসছে মৌমিতা? দেখো, দুপুর 1টা থেকে স্বাস্থ্যকর্মীদের বিক্ষোভ শুরু হয়েছে স্বাস্থ্য ভবনের বাইরে, এবং এই মুহূর্তে একেবারে স্বাস্থ্য ভবনের মূল গেট অবরুদ্ধ করে দেওয়া হয়েছে। এবং রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে যে সমস্ত স্বাস্থ্যকর্মীরা এসেছেন, পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়ন এবং পৌর স্বাস্থ্যকর্মী যারা রয়েছেন, তাদের তরফ থেকে এখানে লাগাতার বিক্ষোভ দেখানো হচ্ছে। আমি সরাসরি ছবিটা দেখাবো। বেশ কিছুক্ষণ আগে পর্যন্ত তারা স্বাস্থ্য ভবনের রাস্তার যে অপর প্রান্ত, সেখান থেকে তারা বিক্ষোভ দেখাচ্ছিলেন। এখন দেখা যাচ্ছে একেবারে ব্যারিকেড ভেঙে তারা চলে এসেছেন স্বাস্থ্য ভবনের একেবারে মূল গেটের বাইরে, এবং সেখানে একেবারে গেট আটকে রীতিমতো বিক্ষোভ চলছে তাদের। একদিকে পুলিশ কর্মীরা রয়েছেন, 23শে ডিসেম্বর থেকে তারা কর্মবিরতি করছেন, এবং করোনা পরবর্তী সময় থেকেই তাদেরগুলো নিয়ে একাধিকবার তারা আন্দোলন করেছেন, এবং এখনো পর্যন্ত কোনো রকম কোনো সাড়া মেলেনি। বকেয়া যে সমস্ত প্রাপ্য রয়েছে সেগুলো মিটিয়ে দেওয়া হোক, সেরকমটাই তারা চাইছেন। ন্যূনতম মজুরি 15,000 টাকা করা হোক, সেই দাবি রয়েছে। এবং এই কিছুক্ষণ আগে পুলিশের তরফ থেকে তাদেরকে প্রস্তাব দেওয়া হয়েছিল যে 4 জন স্বাস্থ্যকর্মী তারা ভেতরে যাবেন, তারা গিয়ে স্বাস্থ্য সচিবের সঙ্গে কথা বলবেন। কিন্তু স্বাস্থ্যকর্মীদের দাবি যে অন্তত 10 থেকে 15 জনকে অনুমতি দিতে হবে, তবেই তারা আলোচনায় বসতে চান। এবং স্বাস্থ্য ভবনের মূল গেট একেবারে অবরুদ্ধ হয়ে গিয়েছে, একটা বিরাট অংশের যান চলাচল এই মুহূর্তে ব্যাহত হচ্ছে, এবং লাগাতার বিক্ষোভ। তার সঙ্গে সঙ্গে একই রকমভাবে এখানে এই দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা কিন্তু লাগাতার তাদের এই আন্দোলন বা তাদের যে বিক্ষোভ এখানে রয়েছে সেটা কিন্তু তারা একেবারে চালিয়ে যাবেন। আমি একটু কথা বলবো কয়েকজনের সঙ্গে যারা রয়েছেন, বেশ কয়েকজন এখানে এসেছেন, আমি একটু কথা বলবো। এইদিকে চলে আসুন। 1 ঘন্টা হয়ে গেল আপনারা বিক্ষোভ দেখাচ্ছেন, কোন রকম বক্তব্য কি এলো স্বাস্থ্য ভবন থেকে? বৈঠকের কোনো বক্তব্য আসেনি আমাদের থেকে, আমাদের কাছে ওনাদের পক্ষ থেকে কোনো বক্তব্য আসেনি। কি চাইছে আজকে আলোচনায় বসতে চাই? আলোচনায় বসে আমরা যেটা মানে শর্ট করে তারপর আমরা যেতে চাইছি, না হলে আমরা এখানে কর্মবিরতি চলছে, চালিয়েই যাব। আর হচ্ছে দেখা যাক কি হয়। 4 জনকে যেতে বলা হচ্ছিল পুলিশের তরফ থেকে, 4 জন থেকে আমরা যাব না। আমাদের ইউনিয়নে মিনিমাম কমপক্ষে 15 থেকে 10 জন তো যাবে। কি দাবি রয়েছে বলেছেন এর আগেও, তাও একবার জানতে চাইবো যে কোন কোন জায়গায় সমস্যা তৈরি হচ্ছে আপনাদের কাজ করে? আমাদের সমস্যা হচ্ছে আমাদের ঠিকমতো আমাদের যে প্যাকেজ সেটা ঠিকমতো দেওয়া হচ্ছে না। আমাদের যে ভাতা, আমরা ভাতা না, আমরা বেতনটা চাইছি 15,000 টাকা মিনিমাম বেতন, সরকারি স্বীকৃতি যাচ্ছি স্বাস্থ্যকর্মী হিসাবে। আর আমাদের যে ভাগে ভাগে ইনসেনটিভগুলো দেওয়া হয় সেইগুলো আমরা চাইছি না, সেগুলো যাতে আমাদের একসাথে দেওয়া হয় সেইটা। আর মাতৃকালীন যেটা ছুটি 6 মাসের জন্য, সেই মাতৃকালীন ছুটিটা আমরা চাইছি, সরকারি স্বীকৃতি। এইগুলো মোটামুটি এগুলো আমাদের 8 দফা দাবি আছে। রাজ্য জুড়েই কি আপনাদের কর্মবিরতি? রাজ্য জুড়েই আমাদের কর্মবিরতি চলছে। মিনিমাম আশা কর্মী আমরা কর্মবিরতি পালন করছি। আপনারা তো ব্লকের যে সিএমওইচ রয়েছে বা স্বাস্থ্য দপ্তর রয়েছে, সেখানে গিয়ে তো আপনারা আপনাদের বক্তব্য জানিয়েছেন, তারপরে বক্তব্য জানিয়েছি এবং সেখানে ডেপুটেশনও জমা দেওয়া হয়েছে। তারপরে আমাদের কোনো খবর আসেনি, তার জন্য আমরা আজকে স্বাস্থ্য ভবনে এসেছি। একেবারে ছবিটা দেখাতে বলবো। আর রীতিমতো রাস্তায় বসে পড়েছেন আশা কর্মীরা যারা রয়েছেন, এবং দফায় দফায় এখানে বিক্ষোভ চলছে। আর একাধিক সুযোগ সুবিধা থেকে তারা বঞ্চিত হয়েছেন, সেই সমস্ত সুবিধা যাতে তারা পান তাদের দেয়া হয়, সেই 8 দফা দাবিতে এই মুহূর্তে স্বাস্থ্যকর্মীরা তারা বিক্ষোভ করছেন। ন্যায্য পারিশ্রমিক না দিলে ভোট বয়কটের হুঁশিয়ারিও দিয়েছেন আশা কর্মীরা। আপাতত ধন্যবাদ মৌমিতা তোমায়।